واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কি কঠিন। এই যে আমাদের ছেলেরা 53 বছর পরে কিন্তু আরেকটা স্বাধীনতা আমাদেরকে এনে দিল। তো এখানে ছেলেরা যে দিছে এরকম না, সবকিছু কার তরফ থেকে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়। তো যে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা আল্লাহ এনে দিলেন, সেই আল্লাহর প্রতি আমাদের শুকরিয়া করতে হবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের 14 নম্বর সূরা, প্লিজ কেউ কথা বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 7 নং আয়াতে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া করো তাহলে কি নিয়ামতের শুকরিয়া করো তাহলে নিয়ামত আরো বাড়িয়ে দিব, আর যদি আমি আল্লাহর নিয়ামতের নাশুকরি করো তাহলে জেনে রেখো আমি আল্লাহর আযাব কিন্তু ভয়াবহ। এই যে আমরা একটা স্বাধীনতা পেলাম, সেই জন্য আল্লাহর কাছে কি লাখো কোটি শুকরিয়া। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ আমরা পড়ি, দেখেন কোরআন মাজিদের যদি বিসমিল্লাহ বাদ দিয়ে শুরুটাই কিন্তু হয়েছে কি আলহামদুলিল্লাহ দিয়ে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি জগৎ সমূহের রব। তাইলে এই যে আলহামদুলিল্লাহ এই শব্দটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যায়। আজকে আমরা দেখি যে মানুষের প্রশংসা করতে করতে এমন প্রশংসা করে যাকে আল্লাহর জায়গায় বসিয়ে দেওয়া হয়, অথচ নাউযুবিল্লাহি মিন যালিক, অথচ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো প্রশংসা করতে পারতেন না, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করা যাবে। আমার ভাই আমাকে একটু উপকার করছে, কল্যাণ করছে, তাহলে তার প্রতি আমি কি করব? কৃতজ্ঞ। ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাধ্যমে আমার এই উপকারটা করেছেন। আপনি আমি কেউ কিন্তু কারো ভালো বা খারাপ করার কোনো যোগ্যতা রাখি না, সবকিছু কার তরফ থেকে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়। তো আমরা আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করছেন, কেন সৃষ্টি করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের 51 নম্বর সূরা, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতি দুই জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর গোলামি করার জন্য। তাহলে আমি হইছি গোলাম, আল্লাহ হইছে মনিব। তাহলে আমার কাজটা কি? আমার মনিব যে আদেশ যেভাবে দিয়েছেন ঠিক সেই কাজটা সেভাবে করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে কি হিসাবে পাঠাইছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের 2 নম্বর সূরা, সূরা বাকারার 30 নম্বর আয়াত, ইন্নী জাইলুন আরদি ফিল খলিফা, আমরা হইছে কি আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রতিনিধি হিসাবে পাঠাইছেন। তো প্রতিনিধির কাজটা কি? আমি হইছে আল্লাহর প্রতিনিধি। তাহলে আল্লাহর যত নিয়ম কানুন আমরা বাস্তবায়ন করবে কারা? আল্লাহর প্রতিনিধিরা। এই প্রতিনিধির মেইন কাজটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের 7 নম্বর সূরা, সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা লাহুল হলকু ওয়াল আমর, সৃষ্টি যাহার আইন চলবে তাহার। এই যে আমার বাংলাদেশ আল্লাহর আইন দিয়ে চলে? আল্লাহর আইন দিয়ে চলে না। তাহলে এই যে আমরা এখানে দাঁড়াইলাম, আমাদের মূল কাজটা কি? মূল কাজটা হইছে আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন বাস্তবায়ন করা। মূল কাজটা হইছে এটা যে আমরা আল্লাহর প্রতিনিধি, এই প্রতিনিধির কাজটা হইছে আল্লাহর যত আইন কানুন আছে সেইগুলো সমাজে আমাদের দ্বারা বাস্তবায়ন করা হবে, নাকি অন্য কেউ এসে করে দিয়ে যাবে? ফেরেশতারা এসে করবে? কারণ ফেরেশতারা তো আল্লাহর প্রতিনিধি না, প্রতিনিধি হচ্ছে আমরা। যেহেতু আমি মানুষ আল্লাহর প্রতিনিধি, আল্লাহর যত আইন আছে পরিবারে, রাষ্ট্রে, সমাজে, সেইগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 35 নং সূরা সূরা আল ফাতিরের 39 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযী জাআলাকুম খলাইফা ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষকে আমি আল্লাহর প্রতিনিধি করে পাঠাইছি। তাহলে আমরা যারা এখানে আছি সেই প্রতিনিধিত্ব আমরা করতেছি কিনা, সেটা পরিবারে, সমাজে, রাষ্ট্রে। মূল কাজটা কি? আল্লাহর আইন দ্বারা আমি পরিবার চালাবো, রাষ্ট্র চালাবো, সমাজ চালাবো। রাষ্ট্র এবং সমাজ যদি আমার আয়ত্তে না থাকে, পরিবারটা তো আমার আয়ত্তে। আমার পরিবারে আমি আল্লাহর আইন দ্বারা চলি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 4 নম্বর সূরা সূরা নিসা 34 নং আয়াতে বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 4 নম্বর সূরা সূরা নিসার 34 নং আয়াতে বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। নারীর শাসন করতে হবে কে? পুরুষ। নারীর পরিচালক হবে কে? পুরুষ। নারীর কর্তা হবে কে? পুরুষ। নারী তো অন্যকে চালাইতে পারতই না। আল্লাহ বলছেন নারীকে পরিচালনা করার জন্য একজন কি লাগবে? পুরুষ লাগবে। সেই নারী, সেই মেয়েটি যদি হয় বাবার অধীনে, তাকে পরিচালনা করবে কে? বাবা। বাবা না থাকলে বড় ভাই। যখন নাকি সে কারো ঘরের গরুনি হবে, তার পরিচালক হবে তার স্বামী। যদি তার স্বামী না থাকে, তার সন্তান। এখন এই যে আইনটা, এটা আমরা যারা আছি, আমরা পরিবার অন্ততপক্ষে এটা তো করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 4 নম্বর সূরা সূরা নিসার 11 নম্বর আয়াত 176 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্ত ফয়সালা। আমরা যখন বিচার করব আমার সম্পত্তির ভাগ বাটোয়ারা করব, আল্লাহ বলছে তুমি 2 মেয়েকে যা দিবা, এক ছেলেকে তা দিবা। এখন আমরা যারা বাবা আছি, তাদের কি করতে হবে? তার টোটাল সম্পত্তি হিসাব করে 2 টাকা যদি 2 লাখ টাকা যদি কি দেয় ছেলেকে দেয়, 1 লাখ টাকা মেয়েকে দিতে হবে। 2টা বাড়ি যদি ছেলেকে দেয়, 1টা বাড়ি কাকে দিতে হবে? মেয়েকে দিতে হবে। তো আমি বাবা এটা করলাম না। যদি আমি বাবা এই কাজটা না করি, তাহলে আল্লাহ কি বলছে আবার শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 5 নম্বর সূরা সূরা মাইদার 44, 45, 47 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আমি আল্লাহর আইন দ্বারা বিচার ফায়সালা করে না পরিবারে, রাষ্ট্রে, সমাজে, তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। নাউযুবিল্লাহি মিন যালিক। সে যদি নামাজ পড়তে পড়তে এখানে কালো দাগ ফেলে, 1000 বার হজ করে, নিজের সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তা ব্যয় করে দেয়, আল্লাহ বলছে তুমি বান্দা কাফির, তুমি জালিম, তুমি ফাসিক, তোমার স্থান কোথায়? জাহান্নাম। সুতরাং আমাদের আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 12 নম্বর সূরা সূরা ইউসুফের 40 এবং 66 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। কেবলমাত্র শুধুমাত্র সৃষ্টি যাহার হুকুম চলবে তাহার। আমাদের কাজটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 42 নম্বর সূরা সূরা আশ-শূরা 13 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহ। বলতে তোমরা কি আমার দ্বীনকে সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করো। আমার দ্বীন তোমরা কি করবা? পরিবারে, রাষ্ট্রে, সমাজে কায়েম করো। তারপরে বলছে দেখেন যেখানে আল্লাহ সালাতের ব্যাপারে কি বলছেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন 2 নম্বর সূরা সূরা বাকারা 3 নম্বর আয়াত। মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ 3টা গুণের কথা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন হিদায়াত প্রাপ্ত মুমিন হলো তারা যারা কি করেন?
অদৃশ্য বিষয়সমূহ বিশ্বাস করেন, আল্লাহ দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, এই জিনিসগুলো কি আমরা বিশ্বাস করি। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটার মধ্যে আমাদের ইসলামের সব কথা লুকিয়ে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ শুরু করছে কি দিয়ে? লা দিয়া। লা ইলাহা, কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই। মাবুদ রাগে, মাবুদ হইল তিনি যিনি আইনদাতা, মাবুদ হইল তিনি যিনি সৃষ্টিকর্তা, মাবুদ হইল তিনি যিনি লালন কর্তা, মাবুদ হইল তিনি যিনি পালন কর্তা, মাবুদ হইল তিনি যিনি হুকুমদাতা। তো প্রথমেই বলছেন লা ইলাহা, কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিচারদাতা নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো শাসনকর্তা নাই, কোনো লালনকর্তা নাই, কোনো হুকুমদাতা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তার মানে কি? হুকুম মানবো আল্লাহর, শাসন মানবো আল্লাহর, আইন মানবো আল্লাহর। আপনি যদি হুকুম, শাসন, আইন আল্লাহর মানেন, তাহলে কি আপনার ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? কিন্তু আমাদের সমাজ দেখেন, আমাদের রাষ্ট্র বলেন, সমাজ বলেন, পরিবার বলেন, সেখানে আল্লাহর কোনো একটা হুকুম কি আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 5 নম্বর সূরা, সূরা মাইদা 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, চোর পুরুষ হোক আর নারী হোক, তার হাত কেটে দাও। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় আইনটা আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 24 নম্বর সূরা, সূরা আন-নূরের 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জিনাকারী পুরুষ হোক আর নারী হোক, তাকে 100 বেত্রাঘাত করো। সে যদি বিবাহিত হয়, তাকে কোমর পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। আমাদের দেশে কি সেই আইন আছে? আপনি একটা শাস্তি দেন, একটা বড় ডাকাত যারা আছে, মন্ত্রী বলেন, এমপি বলেন, সচিব বলেন, তার হাতটা কাটেন, আর সমস্ত মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যত মিডিয়া আছে সেটা লাইভ করেন, কালকে থেকে বাংলাদেশে আর একটা চোরও থাকবে না। একটা জিনাকারের শাস্তি দেন, একটা জিনাকারকে পাথর নিক্ষেপ করে মারেন, আর এটা কয়েকদিন যত টিভি চ্যানেল আছে, যতগুলো ইলেকট্রনিক মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া আছে, সেটা প্রচার করেন। তারপরে কালকে থেকে দেখবেন এই সমাজে কোনো জিনাকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছে যাইও না। এই যে আমরা যত পাপ করি, আপনারা কি আপনাদের এরকম কোনো ধারণা আছে যে পাপটা নিজে কত পার্সেন্ট করি? এরকম কি কোনো ধারণা আছে যে আমি সরাসরি পাপ কত পার্সেন্ট করি? এটা নিয়ে আমি দীর্ঘদিন গবেষণা করলাম। গবেষণা করে দেখলাম যে আমি সর্বোচ্চ 1 থেকে 5% নিজেরা পাপ করি সরাসরি, আর বাকি 95% পাপ অন্যকে সমর্থন করার কারণে হয়। আপনি যখন কিয়ামতের দিন আপনার আমলনামা দেওয়া হবে, দেখবেন সেখানে জিনাকারের গুনাহ আছে। আপনি দেখবেন আপনার ওই যে বেগমপাড়া বাড়ি, এই বাড়ির গুনাহ আছে, সুইস ব্যাংকে টাকার গুনাহ আছে, পদ্মা সেতুর যে ইট বালু রড সিমেন্ট আছে, রড বালু সিমেন্টের গুনাহ আছে। তা আপনি বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো বেগমপাড়া কখনো বাড়িই করি নাই, সুইস ব্যাংকে আমার টাকাই ছিল না, আমি তো কখনো জিনার দ্বারে কাছে যাই নাই। আল্লাহ বলবে, তুমি জিনাকারের দ্বারের কাছে যাও নাই, কিন্তু যে জিনাকার ছিল তাকে তুমি সমর্থন করছো। তুমি বেগমপাড়া বাড়ি করো নাই, যারা বেগমপাড়া বাড়ি করছে তাদেরকে তুমি সমর্থন দিয়েছিলে। তোমার সুইস ব্যাংকে টাকা ছিল না, কিন্তু সুইস ব্যাংকের টাকা যে আমাদের সাধারণ মানুষের টাকা রক্ত চুষে নিয়ে সেটা সুইস ব্যাংকে জমা হয়েছে, ওই লোকটাকে তুমি সমর্থন করছো। একটু আগে আসার সময় আমার ভাইকে বলছিলাম, আমাদের বীজের মধ্যে একটা লেখা ছিল, এমন ব্যক্তি ভালো লোক, আমরা সবাই তারে লোক। অথচ সেই লোকটা সমাজের সবচেয়ে খারাপ, তাকে আজকে দড়ি দিয়ে বেঁধে নেওয়া হয়েছে ইয়ার মধ্যে, ডিবি কার্যালয়ে। এই লোকটাকে, যেই লোকটার আইনের মার পেছে এত এত লোকের ফাঁসি হইল, সেই লোকটাকে বলতেছে আনিসুল হক ভালো লোক, আমরা সবাই তারই লোক। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে কথাটা আমি যে বলছি এতক্ষণ, যে আপনি যাকে সমর্থন করেন, আপনি যদি শুধু একটা কথা বলেন, শেখ হাসিনা ভালো লোক, আর এই শেখ হাসিনার নামে যত আকাম কুকাম করছে বাংলাদেশের, সব পাপের ভাগীদার আপনি হবেন। এই কথা আমি বলি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4 নম্বর সূরা, সূরা নিসার 85 নম্বর আয়াত, ওয়া মান ইয়াশফা শাফাআতান হাসানাত ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাত ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যদি
কাউকে কোনো ভালো কাজে সহযোগিতা করো, সমর্থন করো, উৎসাহ দাও, টাকা পয়সা দিয়ে তাকে অনুপ্রাণিত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই ব্যক্তি ভালো কাজ কইরা যেই সওয়াবের ভাগীদার হইল, আমি যে তাকে সুপারিশ করলাম, সহযোগিতা করলাম, উৎসাহ দিলাম, সেখান থেকে আমি একটা নেকের ভাগীদার হব ততদিন যতদিন এই ভালো কাজটা চলমান থাকবে। সুবহানাল্লাহ। এরপরে অংশে বলছে তুমি যদি কোনো খারাপ কাজে কাউকে সহযোগিতা করো, উৎসাহ দাও, অনুপ্রাণিত করো, সে খারাপ কাজ কইরা যে গুনার ভাগীদার হইল, তুমি যে তার সহযোগিতা করলা, বললা আপনি ভালো লোক, আপনাকে ভোটটা দিলাম, এই ব্যক্তি যত খারাপ কাজ করবে, এই সরকার যত খারাপ কাজ করবে, তত খারাপ কাজের সাবজা জারি হিসাবে আপনার আমলনামায় গুনাহ পৌঁছতে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আমরা কি খারাপ কাজে কাউকে সহযোগিতা করব? ভালো কাজে সহযোগিতা করব কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের ৩ নম্বর সূরা, সূরা আলে ইমরানের ১১০ নম্বর আয়াত, আপনারা আমার মূল কাজটা কি কথাটা বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরাই শ্রেষ্ঠ উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ সম্প্রদায়। তোমাদেরকে কেন আনা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানব কল্যাণের জন্য, সৃষ্টি জাতির কল্যাণের জন্য আনা হয়েছে। সেই কল্যাণকর কাজটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবা, ভালো কাজে একে অপরে মিলে ভালো কাজটা করবা, ভালো কাজে সহযোগিতা করবা, ভালো কাজ যে সমাজে রাষ্ট্রে বেশি বেশি সংগঠিত হতে পারে সেই চেষ্টাটা করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজের বাধা প্রদান করবা, অন্যায় কাজের নিষেধ করবা, অন্যায় কাজ যাতে সমাজে সংগঠিত হতে না পারে সেই চেষ্টাটা করবা। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্যায় কাজের 3টা আছে, সর্বোচ্চ অন্যায় কাজ প্রতিরোধ করার, অন্যায়ের বাধা দেওয়ার কয়টা? 3টা উপাদান আছে। অন্যায় কাজের সর্বোচ্চ যে স্তর, 3টা স্তর আছে, সর্বোচ্চ স্তর কি? অন্যায় যেখানে বাধা সেখানে, এটা হচ্ছে ইমানের সর্বোচ্চ স্তর। অন্যায় হলেই কি করবেন? বাধা দিবেন সংগঠিত হয়ে। যদি এটা না পারেন, এটা বাধা দিতে গেলে আপনি নিজেই আক্রান্ত হয়ে যাবেন। এবারে কি করবেন? 2 নাম্বার স্তর, সেটা হচ্ছে মুখ দিয়ে বলা ভাই এই কাজটা যে করতেছেন সেটা তো আল্লাহ এবং রসুলের নিষেধ। তো সুতরাং আল্লাহ এবং রসুলের নিষিদ্ধ কোনো কাজ তো করতে পারেন না, কারণ আপনি আমি কি মারা যাব না? আপনি আমি তো কেউ বেঁচে থাকবো না। কেউ বেঁচে থাকবেন এখানে? 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তো আমি আপনি কিন্তু জানি না যে আমি কখন মারা যাব, সুতরাং আমাকে এখনই প্রস্তুতি নিতে হবে। এইটাই বুঝি আমার এই যে বক্তব্য দিলাম, এটা আমার শেষ বক্তব্য। যদি এইটাই আমার শেষ বক্তব্য হয়, কবরে গিয়ে আমি কি হিসাব দেবো আল্লাহকে? এই চিন্তাটা যখন আমার মনের মধ্যে থাকবে, তখন কিন্তু আমার দ্বারা কি হবে না? কোনো খারাপ কাজ সংগঠিত হবে না। তাহলে আপনার আমার যে যারা প্রত্যেকে যারা আছি, অন্তত পক্ষে যারা ভালো কাজ করতে না পারি, অন্তত খারাপ কাজের সহযোগী যেন না হই। ভালো কাজ নিজে না করতে পারলে অন্তত যারা ভালো কাজ করে তাদের পিছনে থাকবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করার, আমল করার তৌফিক দান করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।